দেখতেছে একটা বয়স্ক মেয়ে ৮০ বছরের ওপর বয়স হয়ে গেছে, মোটামুটি ৮৬-৮৭ বছর বয়স, মাথার চুল পেকে গেছে, হাতে একটা লাঠি নিয়ে কুছ রুটিয়া লেকে আপনার কয়েকটা রুটি নিয়ে এক মোশো পানি নিয়ে মেয়েটা দাঁড়িয়ে আছে। লাইন পৌঁছালো, মেয়েটা বসে একটু দাঁড়াও না ভাই, আবার দাঁড়ালো, বলছো ওই হোসাইনের সিপাহী সালার কে আছে বলতে পারবা? বলে ওই দেখো উঠের ওপরে যে মেয়েটা বসে আছে ওই মেয়েটা। তো এই বয়স্কা মেয়ে হাতে লাঠি নিয়ে আস্তে 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 করে জয়নবের উটের সামনে দাঁড়ালে, একবার তাকায় মুখের দিকে, বয়স্কা মেয়েটা বলছে আচ্ছা মা, তোমার ফাতেমা কেহ হয়? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত জাইনাব বলছে কেন, আমাকে কিছু দেখে মনে হচ্ছে? তো বয়স্কা মেয়ে বলতেছে ফাতেমার সাথে তোমার চেহারার একটু মিল মিল লাগছে। সুবহানাল্লাহ। তো হযরত জাইনাব বলছে তুমি আবার ফাতেমাকে চিনলে কেমন করে? বলারই কথা, হ্যাঁ, ফাতেমাকে তুমি চিনলে কেমন করে? তো এই মেয়েটা বলছে নিচে থেকে যে ফাতেমার বাড়িতে আমি এক জবান আমি কাম করতাম। আহারে, ফাতেমার বাড়িতে আমি দাসীগিরি কাজ করতাম, আর বাসন মেজে দিতাম, জাতা ঘুরাতাম, ঝাড় দিয়ে দিতাম। জাইনাবা বলছিল মা, যখন ফাতেমার বাড়িতে তুমি কাজ করতে সেই জবানার কিছু কথা কি মনে আছে? বলে কেন থাকবে না মনে? আমি যখন ছিলাম ফাতেমার বাড়িতে, ফাতেমার কোল আলো করে একটা বিটি সন্তান আল্লাহ দিয়েছিল, ওই মেয়েটা নাও রেখেছিল জাইনাব। মাগো, আল্লাহর কাছে এখনো দোয়া চাই, আল্লাহ আমার অতক্ষণ পর্যন্ত মওত দিও না যতক্ষণ পর্যন্ত জাইনাবের সাথে দেখা না হবে। তোমার চেহারা ফাতেমার সাথে মেল মেল লাগছে, বলো কে হয়? ফাতেমা তোমার কে লাগে? হাজিরাতে জাইনাবের চোখ আশোবার হয়ে গেল, ঝর্ণার মতো পানি বহিতে লাগলো। কান্দে কেন, কি হয়েছে? হাজিরাতে জাইনাব বসে মারে, আমি হইলাম ওই ফাতেমার বেটি জাইনাব, আমি হইলাম জাইনাব। সুবহানাল্লাহ। মেয়েটা পানির মশক নিচে রেখে দিয়ে পাদুকানে হাত দিয়া একবার সালাম জানালো, মা আমি দুঃখী, আমি গরিব, আমি মায়ুসী, কিছু আনতে পারিনি তোমার জন্য, তবে চালের রুটি লেখার খাড়িটি আমি 4টা রুটি নিয়ে তোমার জন্য আমি দাঁড়িয়েছিলাম। শুকনো রুটি, এই রুটি আর খাবার গুলো আমি তোমাদের কাছে পেশ করে দিলে, ওই রুটি খেতে দেয়নি, ওই আমরসাল পাক দিয়ে ফান ফান করে চালিয়ে দিল। সুবহানাল্লাহ। লাইন আবার চলতে লাগলো, চলে যায় চলে যায় চলে যায়, যেতে যেতে একটু তারা এগিয়েছে, ওই জায়গায় মেয়েটা থাপ করে পড়ে গিয়ে রূহ বাহির হয়ে গেল। বলে নিল্লাহ বিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। এবার সূর্য ডুবে গেল, আপা 50 সবারির উপরে ইশারা করে তারা নামাজে মাগরিব পড়লেন, চলে যায় চলে যায়, ঈশাও তারা ওই সবারির উপরে আল্লাহর ইবাদতে মশগুল হলেন। এইভাবে যেতে যেতে আপনারা যে টাইমে বসে আছেন ঠিক একবার এইরকম টাইম, রাত 10টা 10:30, এখন যেমন বেজে গেছে দেখেন রাত্রি 10:30। বন্ধুরা আমার ভাইরা রে, 10:20 হয়ে গেছে। ঠিক এইরকম টাইমে চলতি মানুষ সবাই চলে যায়, হেঁটে যায়, হাঁটতে 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 হঠাৎ করে ফুলের হাতে বল্লম ছিল ও হুসাইনের মাথা সহ, হুসাইনের মাথা সমূহ ওই বল্লম মাটিতে ষাট হয়ে শুয়ে পড়ল। শুয়ে যাওয়া ফুলে আপনার চেষ্টা নিল, দেখি উল্টাইতে পারে কিনা, এত চেষ্টা নিল এত চেষ্টা নিল, আল্লাহর কসম আর ওই বল্লম উঠিল না। ওপরে তুলতেই বললাম, সাইড থেকে 2-5 জনকে ডেকে বলছে ভাই ধক্ত, এত ভারী লাগছে কেনা? মায়েরা আমার ভাইরা জোরে করে চাপলো, 5 জন হাতেও ছাড়তে পারলো না, 50 জনা মিলে ধরল,
জানতে পারলো না। কি ব্যাপার রে, চার থেকে পারে না, আমরা সব নিজে ছাড়লো, উঠলো না। এবার সীমার এসে বাহাদুরে দেখাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে একাই তুলে ফেলবো। যে বললো 50 জনা মিলে উঠলো না, আর সীমার বলছে আমি একাই ছাড়বো। বললাম ধরে জোরে করে যেমনি টান দিতে যাওয়া, ওই পাকা পালওয়ান সীমারের মাজাই ফাঁক করে যেন ফিক লড়ে গেল। ফিক লড়া বুঝেন তো, একবার মাজায় ব্যথা শুরু হয়েছে। ব্যাপারকে ধরতে পারলাম না, আমি ভেবেছিলাম বললো, কিন্তু বললাম ছাড়া গেল না। যখন মাজায় ফেক লড়ে গেছে, মনে একটা রাগ হলো। প্রসাদ বললো সীমারে যা, আর জয়নাল আবেদিনকে এই জায়গাতে মার শুরু কর। হাতে আপনার চাবুক লিয়া, ওই লোহার চাবুক লিয়া জয়নাল আবেদিনের কাছে আপনার চলে গেল। ওই দেখো পিঠের উপরে জোরে করে একটা বাড়ি মেরে দিয়েছে। আমার দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা, জয়নাল আবেদিন বলতেছেন সীমার রে আমাকে মারো কেন, কি হয়েছে, কিসের জন্য মারো? তোর বাবার মাথা পড়ে গেল, তোর বাবার মাথা কেন ওঠে না? জয়নাল আবেদিন আমার নাওসাই মোস্তফা, আমার আলে রসুল, আমার লাগতে জিগারে গোসায়ে বোতল। রাতে জয়নাল বলতেছেন আমার বাবার মাথা হলো সবার আগে, আমরা হলাম মিডিলে, তোমরাই দেখভাল করছো, আর ঘুরিয়ে এসে বলছো বাবার মাথা পড়লো কেন? আচ্ছা যখন আমারে বললে একটু ধৈর্য ধরো, একটু সবর করো, আমার আব্বাকে জিজ্ঞাসা করি বাবা কেন পড়লো। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, জিজ্ঞাসা করি আমার বাবা কেন পড়লো, আর পড়লো তো উঠে ওঠে না কেন? ওই মিডিল থেকে জয়নাল আবেদিন চিৎকার শুরু করে যাবা, আপনি পড়ে গেলেন তো এখন ওঠেন না কেন? হোসাইন বলছে আবির রে আমি আগে কেমন করে যাই, জিন্দা না মরা। হোসেনের জবান খুলে গেল, আমি আগে কেমন করে যাই, আমি তো ওপরে ছিলাম, হট করে তোমার প্রভু আম্মার পেছে আমার বেটি সাকিনা বসেছিল উঠে। যেতে যেতে আমার সাকিনা অজ্ঞান হইয়া এখন ওটের পায়ের তলে পড়ে আছে রে। আমি যদি আগে যাই আমার সাকিনা ওটের পায়ে পায়ে যান বাহির হয়ে, আমার সাকিনা মানুষের পায়ে পায়ে যান বেরিয়ে যাবে। আমি দেখলাম এটা ছাড়া আমার আর কোনো উপায় নাই, তাই আমি ষাট হয়ে শুয়ে পড়লাম। আমার সাকিনা যতক্ষণ উপরে না যাবে আমাকে এরা তুলতে পারবে না। এরা 14,000 মানুষে যদি উপর দিকে টানে তাও তুলতে পারবে না, কেননা নিচের দিকে জিবরাইল টেনে ধরে আছে। জিবরিল নিচে টেনে ধরে আছে, আমাকে টানতে পারবে না। হযরতে জয়নাল আবেদিন বলেন প্রভু আম্মা তোমার কাছে আমার বোন বসে আছে। তাকিয়ে দেখছে না বাবা, কোথায় গেল, কোথায় গায়েব হলো। দেখতেছে নিচে পায়ের তলে পড়ে সাকিনাকে উঠিয়ে যখন ওপরে করলো, শূন্য জ্ঞান, জ্ঞান নাই, আব্বা আব্বা করে কত কান্দে, সারাদিন কাঁদছে, রাস্তায় কাঁদছে। বাপের মাথাটা যদি একবার আমার কোলে পেতাও, আমি আমার বাবার মাথায় চুলে আচরিরনি করে দিতাম, বাবার মাথাটাকে নিয়ে আমি কোলে 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 দামেস্কের পর্যন্ত যেতাম। ছোট্ট মেয়ের ধারণা এটাই, এটাই ভাবতে ভাবতে জ্ঞান শূন্য হয়ে গেল। আমার আলে নবী মুস্তাফার বংশধর দেখেন বাবা পড়েছিল নিচে, ওপরে উঠলো। আজ রাতে যায় না বলতেছেন আল্লাহ গো মেয়ে তো জ্ঞান নাই, আমি কেমন করে আগে নিয়ে যাব, বল আমি কেমন করে আগে নিয়ে যাব আল্লাহ। কে যেন উঠতে উঠতেছে আমার জয়নাবের মাথার কাছে এসে বলছে জয়নাব এখানে পানি নাই, পানি ঢাললে হয়তো জ্ঞানে আসতো, পানি নাই তো কি হবে, তোমার ডাহিন হাতখানা সাকিনার নাকের কাছে নিয়ে যাও, তোমার হাতের ভিতরে মা ফাতেমার গন্ধ ভরা আছে।
মা ফাতেমার সুগন্ধ ভরা আছে, একবার শুনে নিলে সাকিনা জ্ঞানে চলে আসবে। একবার ডান হাতখানা তার নাকের কাছে নিয়ে যাও, হাজিরাতে যায় না ডান হাতখানা সাকিনার নাকের কাছে নিয়ে গেলেন। যেমনি নিয়ে যাওয়া সাকিনা জ্ঞানে আসলো। জ্ঞানে আসার পরে আবার আব্বা আব্বা নাড়া শুরু করেছে। প্রভু গো, আমার আব্বার মাথাটা আমার কোলে একবার দেন। সারাদিন থেকে আব্বার দেখা নাই, সারাদিন রাত পার হয়ে গেল, বাপের দেখা নাই। আবার সন্ধ্যা লেগে গেল, রাত 10টা হয়ে গেল। মা, আমার বাবাকে কখন আমি দেখতে পাবো? বাচ্চা মেয়েকে বোঝানো যায় না, কি দিয়ে বোঝায়? ওরাও তো মাথাটা কাছে দিবে না। আমার ভাইরা, আমার দাদারা, আমার মা বোনেরা গো, সাকিনা যখন উপরে উঠেছে, ওদিকে সীমার বল্লম ধরে নাই, আমরো সাপ ধরে নাই, ফুলি ধরে নাই, কেউ ধরে নাই, বল্লম এমনি এমনি উঠে গেছে। কেউ ধরে নাই, বললাম উঠে গেছে। এবার খুলি তাকিয়ে দেখলো ব্যাপার কি, এমনি এমনি বললাম দাঁড়িয়ে রয়েছে। আবার লাইন যেতে শুরু করলো, চলে যায় চলে যায়, সারা রাত হাঁটছে। সারা রাতের ভিতরে আর 3 হিস্সা পার হয়ে গেল। 4 ভাগের ভাগ করে 3 ভাগ রাত পার হয়ে গেছে, আর 1 ভাগ রাত বাকি আছে। মানুষজন বোঝে আর কতক্ষণ হাঁটবো, আমরা এড়ে গেলাম গো, আমরা এড়ে গেলাম। সবাই জায়গায় বসে যাও, সামনে একটা ইহুদির বাড়ি। খুলি বলল লিয়া হোসেনের মাথা লিয়া বসে আছে। ইহুদি বাড়ি থেকে বেরিয়ে আসলাম, আমার নিজের আপন 4 বেটা, সবই বড় বড় বেটা। খুলিকে বলল, তুমি কতক্ষণ বললাম লিয়া বসে থাকো, মাথাটা আমারে দাও, আমার বাড়িতে হেফাজতে রাখবো। যখন তোমরা যাবা আমার কাছ থেকে এই হোসেনের মাথা নিয়ে চলে যাবা। ঠিক আছে ভাই। মাথাটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বাড়িতে প্লেটে রাখলো, একটা টেবিলের ওপর রেখে দিয়েছে। এবার 2 দরজায় 2টা করে ব্যাটা বসিয়ে দিল। দরজায় তালা মার, যতক্ষণ আমি অর্ডার না দেবো, বাইরে থেকে যেইটা হোক না কেন মাথা দিব না। আমার অর্ডার না বলে মাথা দেওয়া যাবে না। দাঁড়িয়ে পাহারা দিয়ে দিল বাবা, ওই রাখি। এবার রাত্রি বেলাতে দেখতেছে আমার হোসেনের গোটায় মুখে রক্ত লেগে আছে। একটা ল্যাকড়া ভিজিয়ে এলো হোসেনের মুখে, রক্তগুলো মুছিয়ে নিয়া এবার দেখতেছে ল্যাকড়াতে হোসেনের রক্ত ভরে গেল। এই ল্যাকড়াটা অন্য জায়গায় ফেলা যাবে না, সাহার করতে দেওয়া যাবে না। ল্যাকড়াটা আমরা রাস্তায় ছিটিয়ে দেওয়া যাবে না, কেননা হুসেনের খুন মানে আলীর খুন, আলীর খুন মানে হলো আমার নবীর খুন। এই জন্যই আমি রেখে দেওয়া। ও ভাইরা, আমার মা বোনেরা, একটা ইহুদি কত মহব্বত হইল নবীর সাথে, নবীর নওয়াসার সাথে ভালোবাসা হলো। এবার ল্যাকড়া মিলে এসে 1 পা আগে 1 পা বাহিরে। যেমনি ঢুকতে যাবা, আমার ঘরে জানালা দরজা সবই বন্ধ ছিল, সবে মাত্র দরজা খুলে ভেতরে ঢুকতে যাচ্ছি। রাতের বেলায় হাম করে একটা আওয়াজ হলো, আমার মনে হলো রাতের বেলায় আমার জানালা ভেঙে গেল। জানালা ভেঙে গিয়ে একটা সবুজ রঙের পাখি আমার বাড়ির ভেতরে ঢুকে গেল। ফরক করে উঠে একবারে টেবিলের উপর বসে আমার হোসেনের ঠোঁটে ঠোঁটে যেন চুমু খায়। ওই টেবিলে বসে আমার হোসেনের ঠোঁটে ঠোঁটে চুমু খায়। আর দেখলাম ছোট ছোট চোখ দিয়ে টপ টপ করে পানি আমার টেবিলে পড়তেছে। রাহিব বলল, দুনিয়ার পাখি রে, ও বনের পাখি রে, তুমিও হুসাইনকে চিনহ, হোসেনের সাথে কত মহব্বত, তুমি উড়ে এসে হোসেনের ঠোঁটে চুমা খেলে, হোসেনের জন্য কাঁদলে। রাহিবেরও কান্না বহে গেল, চোখ দিয়ে পানি ঝরে গেল। পাখিটা মুখটাকে ঘুরিয়ে বলতেছে, রাহিব তুমি কান্দো কেন? হোসেনের জন্য হয়তো তুমি কাঁদতেছ। রাহিব রে, হোসেন তোমার কেহ হয় না, দুঃখ দেখে তোমার চোখেও পানি। কিন্তু শোনো, আমি কোনো জঙ্গলের পাখি নয়, আমি বন জঙ্গলে থাকি না। শোনো, আমি
জায়গায় থাকে, যে জায়গাটার নাম হলো জান্নাতুল বাকি। ও রাহিল রে, আমি অন্য কেউ নই, আমি তার মা পাখি। রাহিল রে, আমি জান্নাতুল বাকি থেকে তার মা ফাতেমা এসেছি আমার ব্যাপারে দেখতে। দেখি আমার ব্যথা কেমন আছে, পরক করে পাখি উড়ে গেল। পরে আবার একটা হলুদ রঙের পাখি আসলো, এটা আবার কে? ইনি এসেছে নাজাফে আশরাফ থেকে, এনার নাম হলো হযরত আলী মুর্তজা। আজ রাতে আলী দেখে গেল, ওই রাতের বেলা ইয়ারা মরালা, ইয়ারা হলো জিন্দা। রাহিব বলল, বাপ দেখলো, মা দেখলো, যদি নানা নানির লাইন লেগে যায় আমি আর দেখতে পাবো না, আমার আর দেখার সুযোগ হবে না। যাই জানালা লাগিয়ে দিই, জানালার কাছে গিয়ে যদি দেখতেছে জানালা ভাঙা নাই, যেমন জানালা তেমনি সঠিক হয়ে আছে। জানালা ভাঙা নাই, এবার জানালা লাগাতে গিয়ে আমার দরজা বন্ধ করতে ভুলে গেছি। তাকিয়ে যদি দেখতেছি দরজার দিকে, একবারে নুরানি চেহারা নিয়ে হাতে একটা লাঠি দিয়া আমার বাড়িতে আমার দিনের নবী, আমার বাড়িতে আমার দিনের নবী চলে এসেছে। দরজা থেকে মাথাটা কাজ করে দুই চোখের পানি ঝরিয়ে হোসেনের জন্য কাঁদছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ। বলে, হ্যাঁ, আমি মদিনা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নাতিকে দেখতে এসেছি। আজ তারা কবরেও শান্তিতে নাই। ভাইয়ের জন্য, এ আমার নাতির জন্য, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাহিব বলল, আমি এবার কাছে গেলাম, দেখার সুযোগ হলো না। অল্প টাইমের ভিতরে দরজায় বাড়ি পড়ে গেল। মাথা দেন, এখন তারা দামেস্কে যাবে। মাথা দাও, মাথা দাও। বড় ছেলে আব্বাকে গিয়ে বলল, আব্বা, তারা তো এখন চলে যাবে, হুসাইনের মাথা চাচ্ছে। দরওয়াজা খুলে বলছে, শোন, রাতের বেলাতে হোসেনকে দেখে আমার মহব্বত হয়ে গেছে, আমি মুসলমান হয়ে গেছি। জোরে বলেন। একটা কথা শোন, হোসেনের মাথা আমি দেব না, তবে তুই শুয়ে যা, তোরটাকে জবাই করে দি, তোর মাথাটাকে দিয়ে দি, তারা নিয়ে চলে যাবে। আবার গ্রহণ হবে? বলে, যদি দিয়ে চলে যায় আধারে আধারে। বড় বেটাকে জবাই করে মাথাটা দিল, খুলি নিজে মাথাটা বললবে ঢোকাতে গিয়ে দেখতে যাও, হুসাইনের মাথা থেকে একটা মুশকি আম্বারের মতো খুশবু আসছিল, কিন্তু এই মাথাতে খুশবু নাই, এটা হোসেনের মাথা নয়। জোরে বলেন। আবার দ্বিতীয় ছেলেকে জব করলো, তৃতীয় ছেলেকে, চতুর্থ ছেলেকে, কিন্তু একটাও গ্রহণযোগ্য হলো না। পরেক্ষণে বাড়িতে জোর করে ঢুকে হোসেনের মাথা দিয়ে এরা হাঁটতে লাগলো। রাহিব নিচের সাহানে মাথা বাড়িয়ে বাড়িয়ে ইনি চান পরওয়াজ করে দিলেন। ইনিও দুনিয়া ছেড়ে বিদায় করেন। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দাদারা, আমার ভাইরা, এই দেখেন, এই লাইন দিয়ে আস্তে 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 যেতে 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 বেলা 8টা 9টা বেজে গেল। একবারে দামেস্কে পৌঁছেছে ইবনে জিয়াদের দরবারে। একবারে ফুল দিয়া সাজাওয়াট হয়েছে, আমাদের জিত হয়েছে, হুসাইনকে মেরেছে। আদৌ তো জানে না যে হুসাইনেরই জিত হয়ে গেছে। যদি বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরে আমার, তবে একটা জিনিস মায়া লাগে, বড় দয়া লাগে আমার ভাইরা। বলতে বড় দুঃখ হয় যে ঘরে যে আপনার বাড়িতে পর্দার আয়াত নাজিল হলো, ওই পর্দার আয়াত নাজিলওয়ালা বাড়িতে আজকে মা ফাতেমার জন্য আজকে হাজিরাতে যায়নাব, হাজিরাতে শহর মানুষ মাথায় কাপড় নাই, মাথার কাপড় পড়ে গেছে, কাপড় মাথায় দিবে কি করে? দুই হাত কষে বাঁধা আছে, একবারে এত কষে বাঁধা আছে, ঘোড়ায় চলতে চলতে হীরা তোলাতে দুই হাতে যেন ঘাড় হয়ে গেছে, হাতে ছালা পড়ে গেছে, পোষা পড়ে গেছে। জিয়াদের দরবারে হাজির, শহীদ ইবনে শহীদ লেখা আছে, পাশে একটা মেয়ে দাঁড়িয়ে বুরখা গায়ে দিয়া ইবনে জিয়াদের কাছে দাঁড়িয়ে আছে। এই মেয়েটার নাম হলো ফাতেমা, এটাই হলো আপনার ইবনে জিয়াদের আপন বোন, এটা জিয়াদের বেটি। আমার ভাইরা, কথা কত বহন হবে, তবে আজ পেটে দানা নাই, পানি নাই, হয়তো বোধহয় ইনি খাবার দেবে,
কিন্তু এর মতো হারামি তো জগতে নাই। খাবার কিভাবে দেবে আমার ভাই আমার বন্ধুরে? এবার আপনাদের কাছে মাত্র এই 11টা ভাইয়ের কাছে মাত্র 500 টাকা করে নিব, মায়েদের কাছে 500 টাকা করে নিব। যদি কেউ পারে 1000 টাকা দেনেওয়ালা থাকলে দিবেন, কিন্তু আপনাদের গরস্থানের জন্য একটু দানের হাত চাওয়া হাল। এবং হোসেন নিজের বেটা দিলেন, হ্যাঁ নিজের ভাইপো দিলেন, 18 বছরে আলী আকবরকে দিলেন, দুইটা ভাগিনা 9-10 বছরের ছেলেকে দিয়ে দিলেন, খোদার রাহে কুরবানি দিলেন। আল্লাহ গো আল্লাহ এগুলা কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। আমরা বেটা দিতে পারি না, পিটি দিতে পারি না, তবে দানের জন্য যদি চাই তো 500, 1000, 2000, 5000 করে দিতে পারি, পারি না? একটু মুখটা খুলে কাছে থাকলে দিবেন, না থাকলে কাল পরশু দিবেন, যেদিন ইচ্ছা দিবেন আপনার। অন্তত একটু হাত উঠান। আমি বেশি চাইনি, 500 করে টাকা, মাত্র 5 মিনিট আপনাদেরকে বলবো, কেউ উঠবেন না, কেননা আরো বক্তা আছে, তাদের ওয়াজ শুনতে হবে। দূরে দূরে থেকে বক্তা এসেছে, একটা হাত উঠবে না। জি এই নামগুলা দিবে, কিন্তু এদিকে ডেকে টাকা আদায় এরা দেবে। সাইফুল ইসলাম ওয়াদা করা আছে 1500 টাকা নাকি, আর রফিকুল ইসলাম 1000 টাকা, মহাকুল 1000 টাকা, শরীফুল 1000 টাকা, আর রাকিবুল না কি আছে এটা, রাকিবুলই হবে, রাকিবুল করা আছে, রাশিকুল, আচ্ছা, আর রাশিকুল উনি 1000 টাকা। তারপর রাজিবুল 1000 টাকা, মাসাদুল 1000 টাকা, মালিক 1000 টাকা, মইনুল 500 টাকা, ইনতাজুল 1000 টাকা। কমিটি সুবহানাল্লাহ, তারা কোথায় আছে ইনশাআল্লাহ একটু আসবেন ভাই স্টেজের কাছে। আর আপনাদের ভেতর থেকে একজন অন্তত আবার একটু সাহিত্যা করে দেন, উদ্বোধনীটা করে দেন। নাই 500 টাকা দেওয়ার মতো নাই, আপনাদের গোরস্থানে লেগে বলছি, এর আগেও দিয়েছেন এবং দিবেন। মা বোনেরা অনেক দিদিরা এখানে আছে, আমার খালারা ফুফুরা আছে,